আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্পেশাল ২ টা সেটিংস দেখাবো, যে ২ টা সেটিংস আমার মনে হয় আপনাদের অনেকেরই উপকারে আসবে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের কোনো আক্কেল জ্ঞান নেই। অর্থাৎ তারা সময়ে অসময়ে, কারণে অকারণে তারা কিন্তু নানানভাবে আমাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করে। এখন দেখা গেছে তাদের নাম্বারটাকে কিন্তু আমরা ব্যাকলিস্টেও ফেলাতে পারছি না। কারণ তারা আমাদের অনেকের নিকটাত্মীয় ব্যক্তিবর্গ বা আমাদের অফিসের কলিগ বা আমাদের বন্ধু-বান্ধব। এখন আমরা সেই নাম্বারটিকে ব্যাকলিস্টেও ফেলাতে পারছি না। কারণ আপনারা অনেকেই জানেন যে কোনো নাম্বার যদি ব্যাকলিস্টে ফেলানো হয় তাহলে সেই নাম্বারে যদি কোনো কল আসে তাহলে কিন্তু অপর প্রান্তের ব্যক্তি কিন্তু শুনতে পায় যে এই নাম্বারটি ব্যস্ত আছে। আপনি যদি সেই নাম্বারটাকে ব্লক করে দেন তাহলে যতবার আপনাকে কল দিবে তখন কিন্তু সে বারবার আপনাকে ব্যস্ত পাবে। তো বারবার ব্যস্ত বলার কারণে কিন্তু সে এক পর্যায়ে বুঝেই যাবে যে তার নাম্বারটাকে ব্যাকলিস্টে ফেলানো হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন। এই ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, মোবাইলের স্ক্রিনটা আপনারা লক্ষ্য করেন। তো প্রথমত আপনাকে মোবাইল থেকে আপনার যে সেভ নাম্বারগুলো আছে সেখানে চলে যেতে হবে, অর্থাৎ কন্টাক্ট নাম্বারে চলে যেতে হবে। তো কন্টাক্ট নাম্বার থেকে এখান থেকে আমি যেকোনো একটি নাম্বার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে ব্যক্তি এরকম ধরনের আক্কেলজ্ঞান ব্যক্তি আছে তাদের নাম্বারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পারবেন নিচে কিছু অপশন আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রুট টু ভয়েস মেইল নামের একটা অপশন আছে। তো অনেকের মোবাইলে কিন্তু ড্রাইভার টু ভয়েস মেইল এই অপশনটা থাকতে পারে। আমার ফোনে আছে রুট টু ভয়েস মেইল, এই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এটা যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন, এখন এই নাম্বার থেকে যতবার কল আসবে মাঝে মাঝে তাদেরকে বলবে যে ব্যস্ত আছে, আবার মাঝে মাঝে রিং আসবে, বাট আপনার ফোনে কিন্তু সেই রিংটা বাজবে না। সো আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কোনোভাবেই কিন্তু বোঝা সম্ভব না যে অ্যাকচুয়ালি তার সেই নাম্বারে কি সেটিংস প্রয়োগ করা হয়েছে। তো আপনারা যদি চান যে এই নাম্বারটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন, অর্থাৎ তার কলগুলো আপনার ফোনে আসুক, সেই ক্ষেত্রে আপনারা আবার এখান থেকে এই দেখতে পাচ্ছেন আনরুট টু ভয়েস মেইল এই অপশনটা আবার এখানে ক্লিক করে দিবেন। তাহলে সেই নাম্বারের কলগুলো আবার আপনার ফোনে আসা শুরু করবে। তো এভাবে কিন্তু আপনারা যারা আক্কেলজ্ঞানহীন ব্যক্তি আপনাদেরকে বারবার কল করে ডিস্টার্ব করে তাদের নাম্বারগুলো কিন্তু এই সেটিংস আপনারা রাখতে পারেন। এখন ২ নাম্বার যে সেটিংসটা দেখাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার মতামতটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন ২ নাম্বার যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা যদি আপনারা করেন তাহলে আপনারা যে সুবিধাটা পাবেন, ধরেন আপনারা কোথাও কাজ করতেছেন, ইমার্জেন্সি কোনো কাজ করতেছেন বা বই পড়তেছেন বা কোনো মুভি দেখতেছেন, আপনার ফোনটা অনেক দূরে রয়েছে। এখন যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনাকে এখান থেকে যেয়ে দেখতে হয় কে ফোন দিয়েছে। আর যখন আপনি দেখলেন কোনো একটা ভুলভাল নাম্বার থেকে কল আসছে তখন কিন্তু আপনার খারাপ লাগে। তো আজকের এই সেটিংসটা করার ফলে আপনাকে কিন্তু এখন থেকে আর উঠে গিয়ে ফোনে দেখতে হবে না যে কে কল করেছে, কারণ আজকের এই সেটিংসটা করলে আপনাদের যে রিংটোনটা বাজবে মোবাইলে তার সাথে কিন্তু আপনার মোবাইলে সেভ থাকা নাম্বারের যেই নাম্বার থেকে কল আসছে তার নামটাও কিন্তু আপনি বলে দিবে। তো এই কাজটি করার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের কল সেটিংসে। তো কল সেটিংসে যাওয়ার জন্য আপনারা মোবাইল থেকে কল ডায়ালার ওপেন করবেন এবং কল ডায়ালার ওপেন করার পর এই উপর দেখবেন যে 3 ডট আইকন আছে, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করলে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস এর উপর ক্লিক করে দিবেন। এই সেটিংস এর উপর ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামের একটা অপশন আছে। আপনারা এখান থেকে এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করলে উপরে দেখতে পাচ্ছেন নেভার অপশন করা আছে, এখানে যদি আমি ট্যাপ করে দিই এই জায়গায় কিন্তু আপনারা 3টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অলওয়েজ, আর একটা হচ্ছে অনলি হোয়েন ইউজিং হেডসেট, আর একটা হচ্ছে নেভার। তো বেসিক্যালি সবার ফোনে কিন্তু এটা নেভারই করা থাকে। আপনারা চাইলে এখান থেকে উপরে যে অলওয়েজ যে অপশনটা আছে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এখানে অলওয়েজ দেওয়ার পর এখন থেকে আপনার ফোনে যত কল আসুক রিংটোনের সাথে কিন্তু আপনার ফোনে যে নাম্বারটা যে নাম দিয়ে সেভ করেছেন সেই নামটা কিন্তু বলে দিবে। সো আপনারা কিন্তু এই সেটিংসটা থেকেও আশা করি অনেক উপকৃত হতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।